চিকিৎসার জন্য এদেশের মানুষ শহীদ হয়েছিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি। আমি স্মরণ করছি 2009 সালে যে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল শেখ হাসিনা, সেই হত্যাকাণ্ডে যে সমস্ত বিডিআর অফিসার নামে ইন্তেকাল করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত করেছি। সাথে 17 জন বিডিআর সদস্য ইন্তেকাল করেছে, তাদেরকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং 2024 সালে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যার জন্য আজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি, যার জন্য আমরা আমাদের স্বাধীন মত প্রকাশ করার সুযোগ পেয়েছি, আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য আমরা এখানে একত্রিত হতে পেরেছি, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই বিডিআর হত্যাকাণ্ড 3টি সুতায় গাঁথা। এক হলো বড়ইবাড়ির যুদ্ধ, আর হচ্ছে রৌমারী যুদ্ধ, আরেকটা পরিকল্পিত সেটা হচ্ছে এই 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে চৌকস সেনাবাহিনীর অফিসারকে 15 দিন 1 মাসের ভিতরে নতুন করে বদলি করে পিলখানায় নিয়ে ঠান্ডা মাথায় তার বাপের হত্যার প্রতিশোধ নিয়েছে। এবং এরা ভারতীয় চক্রান্ত। ভারত ওই দিল্লিতে বসে শেখ হাসিনার মাধ্যমে এই বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্য, এই বিডিআর এর সাথে তারা কোনোদিন কোনো যুদ্ধে জয়ী হতে পারে নাই। তাই বাংলাদেশ বিডিআরকে এবং সেনাবাহিনীর সুনামকে ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে এই 2009 সালের 25 ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আমাদের দাবি হচ্ছে ওই হত্যাকাণ্ডের সাথে যদি কোনো বিডিআর সদস্য জড়িত থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যারা জড়িত না তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। আর আমরা যারা ঢাকার বাইরে ছিলাম, আমরা কি দোষ করেছিলাম? 18টি স্পেশাল কোর্ট করে আমাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে বাড়ি পাঠিয়েছেন। আমরা 16টি বছর মানবতার জীবনযাপন ছেলেমেয়েদের নিয়ে করিতেছি। অতএব আমাদের দাবি, এই আমাদের যারা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য, যারা নিরপরাধ বিডিআর সদস্য, তাদেরকে চাকরি দিতে হবে। এই 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে উপদেষ্টাদেরকে ছাত্র সংগ্রামীরা গদিতে বসিয়েছে, আপনারা মনে করছেন আপনাদের সাথে এই ছাত্ররা আমাদের সাথে আছে, আমরা বিডিআর সদস্য তাদের সাথে আছি। আপনারা কোনো অন্যায় করে পার পাবেন না। বিডিআরের নেতৃত্বকে আপনারা মেনে নিন, আমাদের চাকরি, আমাদের সমস্ত সুযোগ সুবিধা ফিরিয়ে দিন। আমরা এই আমাদের মৃত্যু হয়ে যাবে, তবু আমরা বাড়ি যাব না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি, আমরা বিডিআর সদস্য সবাই ক্ষতিগ্রস্ত। আমাদের ছেলেমেয়েরা যারা জেলখানায় ছিলেন এবং বিভিন্ন সাজা খেটে বাড়িতে আছেন, অনেকেই অনাহারে আছেন, অনেকের অবস্থা টাকার অভাবে কন্যা বিবাহ দিতে পারেন না, দুমুঠো ভালোভাবে খেতে পারেন না। অতএব আমি প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টার, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যারা মিডিয়ার ভাইরা আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আমাদের এই দাবি দেওয়াকে আপনারা অতি সত্বর এই প্রধান উপদেষ্টাদের কাছে পৌঁছে দিন এবং আমাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করুন। এবং যে সব কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, এই আপনারা ওই যে উন্মধারা এটাকে বাতিল করে আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআরদের চাকরিতে ফিরিয়ে দিয়ে আমাদের দেশ সেবায় নিয়োজিত করার সুযোগ দিন। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বিডিআর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা এই ঢাকা শহর ছাড়ব না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে বিডিআর সদস্য জনাব জিল্লুর রহমানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জি ধন্যবাদ। আমি সংক্ষিপ্তভাবে বলছি,
আপনারা যারা বিডিআর সদস্য এখানে উপস্থিত আছেন, আমাদের মাঝে এসেছেন সম্মানিত মেজর